শর্ট ভিডিওর ভিউজ থেমে যায় কেন? ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে থাকে বা ইউটিউব শর্টস অ্যালগরিদম কিভাবে কাজ করে থাকে, এই বিষয়টা নিয়ে বর্তমান সময় বহু ক্রিয়েটর রয়েছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছে। ভাই আমি একটা ইউটিউবে ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে 200 ভিউজ যাওয়ার পর একটা ভিউজও বাড়ে না, 500 ভিউজ যাওয়ার পর একটা ভিউজও বাড়ে না, বা 1000-2000 ভিউজ আসার পর আর একটা ভিউজও বাড়ে না। মানে ভিউজ একদমই স্টপ হয়ে যায়। এবং কি কারণে আমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, এই সকল বিষয় নিয়ে কিন্তু বর্তমান সময়ে অনেকে কমেন্ট করছে এবং অনেকেই জানতে চাচ্ছে কিভাবে ইউটিউব শর্টস অ্যালগরিদম কাজ করে থাকে, সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। তো ফার্স্টে এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ভিডিও রয়েছে। জাস্ট আমরা এখান থেকে এই ভিডিওটাকে ওপেন করছি। তো ভিডিওটাকে ওপেন করার পর আমি এখান থেকে ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে যে আমাদের ভিডিওতে 1400 ভিউজ যাওয়ার পর একদমই কিন্তু ভিউজ ডাউন হয়ে গেছে। মানে এখান থেকে 1400 ভিউজ হওয়ার পর আর একটা ভিউজও বাড়েনি। এইরকম ভাবে বর্তমান সময় আপনাদের ইউটিউব চ্যানেল থেকে জাস্ট নির্দিষ্ট পরিমাণ ভিউজ যাওয়ার পর একটা ভিউজও বাড়ছে না। যত ভালো কোয়ালিটির ভিডিও আপনাদের চ্যানেলে আপলোড করেন না কেন, আপনাদের ভিডিওগুলো নির্দিষ্ট পরিমাণ ভিউজ যাওয়ার পর আর একটা ভিউজও বাড়ছে না। তো এই সমস্যাটা কি কারণে হয়ে থাকে সেটাই প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমত এখান থেকে নির্দিষ্ট পরিমাণ ভিউজ যাওয়ার পর কি কারণে ভিউজ থেমে যায়, তিনটা কারণ রয়েছে। যে তিনটা কারণে এরকম ভাবে ভিউজ ফ্রিজ প্রবলেম হয়ে থাকে। দেখুন এখান থেকে আমি একটু ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউটিউব ভিডিওর এই পারফরমেন্সটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বা শর্ট ভিডিওর পারফরমেন্স দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওর ভিউজ থামার মূল কারণ হচ্ছে রিয়াকশন। মানে আমাদের ভিডিওতে কতগুলো মানুষ রিয়াকশন করেছে, কতগুলো মানুষ কমেন্ট করেছে, কতগুলো মানুষ লাইক করেছে, কতগুলো মানুষ আমাদের ভিডিও পছন্দ করেছে, এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1400 মানুষ কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেছে, কিন্তু মাত্র 5 জন এই ভিডিওতে লাইক করেছে। এই কারণেই কিন্তু আমাদের ভিডিওগুলোর ভিউজ কিন্তু ফ্রিজ হয়ে গেছে। মানে আর একটা ভিউজে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে বাড়েনি। এইরকম ভাবে দেখতে হবে যে আপনাদের ইউটিউব চ্যানেলের লাইক কমেন্ট শেয়ার কত পার্সেন্ট রয়েছে, তাহলে 100% আপনাদের ইউটিউব চ্যানেলগুলোর ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, বা আপনাদের ভিডিওতে ভিউজ ফ্রিজ হবে না, বা একটা একটা করে কিন্তু ভিউজ আসতেই থাকবে। এই জন্য বলছি, আপনি যে ভিডিওগুলো বর্তমান সময় তৈরি করছেন, ওই সকল ভিডিওগুলো যাদের সামনে পৌঁছাচ্ছে ওরা কিন্তু আপনার ভিডিওতে লাইক করছে না, আপনার ভিডিওতে কমেন্ট করছে না, আপনার ভিডিও পছন্দ করছে না। এই কারণেই কিন্তু আপনাদের ভিডিওগুলো ফ্রিজ হয়ে যাচ্ছে। এবারে দ্বিতীয় নম্বর যে কারণে আমাদের ইউটিউব চ্যানেলে এরকম ভাবে ভিউজ ফ্রিজ হয়ে যায়, সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। মানে আপনি যে ইউটিউবে শর্ট ভিডিওটা আপলোড করছেন, ওই শর্ট ভিডিওটা মানুষ কত সেকেন্ড ধরে দেখছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখা যাচ্ছে আপনি একটা 30 সেকেন্ডের ভিডিও ইউটিউবে আপলোড করেছেন, এই ভিডিওটা প্রথমত কয়েকশো বা কয়েক হাজার মানুষের কাছে ইমপ্রেশন দেবে বা কয়েক হাজার মানুষের কাছে পাঠাবে। তারা দেখা যাচ্ছে 2 থেকে 3 সেকেন্ড দেখে ভিডিওটা স্ক্রল করে চলে যাচ্ছে। এরকম ভাবে যদি আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন কম থাকে, তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে না। এরকম ভাবে কিন্তু ভিউজ ফ্রিজ প্রবলেম হয়ে যাবে। এখন আপনি যে ভিডিওটা বর্তমান সময় ইউটিউবে তৈরি করছেন, ওই ভিডিওটা 100% যে সকল অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে তাদের ফুল টাইম দেখানোর চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের শর্ট ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। তাছাড়া বর্তমান সময় দেখা যাচ্ছে আপনি একটা শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করলেন, সেই ভিডিওটা 5 সেকেন্ড বা 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখেই মানুষ চলে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু এরকম ভাবে কিন্তু ভিউজ প্রবলেম হয়ে যাবে। তারপরে 3 নম্বরে যে কারণে একটা ইউটিউব চ্যানেলে ভিউজ প্রবলেম হয়ে থাকে, সেটা হচ্ছে লো কোয়ালিটির শর্ট ভিডিও তৈরি করা। বর্তমান সময় হাজার হাজার ক্রিয়েটর রয়েছে, যেমন তেমন একটা শর্ট ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে দেয়, বা লো কোয়ালিটির একটা শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করে দেয়। এইরকম ভাবে যারা লো কোয়ালিটি এবং যেমন তেমন শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করছেন, ওই সকল ভিডিওগুলো কিন্তু কখনোই ভাইরাল হবে না। কারণ যখন ওই সকল ভিডিওগুলো ইউটিউবে আপলোড করবেন, ইউটিউব কিন্তু ওই সকল ভিডিওগুলো প্রথমত চেক করবে। চেক করে দেখবে যে ওই ভিডিওটা কোয়ালিটিফুল কিনা, ওই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে কিনা, এইটা প্রথমত কিন্তু ইউটিউব চেক করবে। চেক করার পর যে কিন্তু আপনাদের ভিডিওগুলো কিছু মানুষের কাছে ইমপ্রেশন দেওয়ার পর সেই ভিডিওটা কিন্তু ফ্রিজ করে দেবে। আবার অনেক ক্রিয়েটর দেখা যায় চেক করার পর আর একটা মানুষের কাছে ইমপ্রেশন দেয় না, বা 0 ভিউজের প্রবলেম হয়ে থাকে। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করছেন, যেমন তেমন শর্ট ভিডিও আপলোড করা যাবে না এবং লো কোয়ালিটির শর্ট ভিডিও আপলোড করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে না, বা আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না, বা এরকম ভাবে কিন্তু ভিউজ ডাউন প্রবলেম হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোন কোন ধরনের ভুল করার কারণে আমাদের ইউটিউব চ্যানেলে এরকম ভাবে ভিউজ ফ্রিজ প্রবলেম হয়ে থাকে। এবার সেই ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে থাকে আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। প্রথমত, ইউটিউবে একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা কিন্তু ইউটিউব নির্দিষ্ট মানুষের কাছে ইমপ্রেশন দেয়। মানে আপনার যে টাইটেলটা আপনি ব্যবহার করেছেন এবং যে ডেসক্রিপশনটা ব্যবহার করেছেন, ওই টাইটেল এবং ডেসক্রিপশন বক্সের উপর ভিত্তি করে কিছু মানুষের কাছে, সেটা হতে পারে 500, 1000 মানুষের কাছে আপনাদের ভিডিওটা ইমপ্রেশন পাঠায়। এখন তাদের সামনে ইমপ্রেশন দেওয়ার পর তারা যদি ভিডিওটা স্ক্রল করে চলে যায়, ভিডিওটা না দেখে, 2 সেকেন্ড 1 সেকেন্ড দেখে যদি বেরিয়ে চলে যায় বা স্ক্রল করে চলে যায়, এই ক্ষেত্রে কিন্তু পরবর্তী মানুষের কাছে আর ভিডিওগুলোকে ইমপ্রেশন দেওয়া হয় না। ওই পর্যন্তই কিন্তু ভিডিওটা ফ্রিজ হয়ে যায়। এবং যে সকল মানুষের কাছে প্রথমত ভিডিওটা ইমপ্রেশন দেয়,
ওই সকল মানুষ যদি ভিডিওটা ফুল টাইম দেখে এবং ওই সকল ভিডিও যদি লাইক না করে, কমেন্ট না করে, এই ক্ষেত্রেও কিন্তু ভিডিও ফ্রিজ হয়ে যায় বা নতুন মানুষের কাছে কিন্তু ইমপ্রেশন দেয় না। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, ইউটিউবে একটা ভিডিও আপলোড করার আগে অবশ্যই এমনভাবে ভিডিওটা তৈরি করতে হবে যাতে মানুষ ভিডিওতে লাইক করে, ভিডিওটা ফুল টাইম দেখে এবং একই সাথে সঠিক টাইটেল ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে ভিডিওটা সঠিক মানুষের কাছে ইমপ্রেশন দেবে। দেখা যাচ্ছে আপনার ভিডিওটা একরকম আরেক রকম টাইটেল ব্যবহার করেছেন, আপনার ওই ভিডিওটা কিন্তু সঠিক মানুষের কাছে ইমপ্রেশন দেবে না, তারা কিন্তু ভিডিওটা স্ক্রল করে চলে যাবে। এজন্য বলতে যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, ইউটিউবে একটা শর্ট ভিডিও আপলোড করার আগে সঠিক টাইটেল ব্যবহার করবেন এবং সঠিক সময়ে ভিডিও আপলোড করবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে বা আপনাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে নিয়ে যেতে পারবেন। আর যখন আপনাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে, তারা কিন্তু ভিডিওটা ফুল টাইম দেখবে এবং আপনাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তখনই কিন্তু আপনাদের ভিডিওগুলো ইউটিউবে ভাইরাল হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে থাকে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটাতে ভালো থেকে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।